এটা কোনো মিছিল নয়, এটা কোনো প্রতিবাদ সভাও নয়, এটা একটা লাইন। এই লাইনে দাঁড়িয়ে আছেন এমন কিছু মানুষ যারা সারা জীবন এই দেশেই বেঁচেছেন। আজ তারা দাঁড়িয়ে আছেন প্রমাণ করার জন্য তারা কে। আজ আমি ক্যামেরা নিয়ে এসেছি প্রশ্ন করতে না, শোনার জন্য। কারণ কখনো কখনো কাগজ নয়, মানুষের মুখটাই সবচেয়ে বড় পরিচয়। এই মানুষগুলো কোনো সংখ্যা নয়, এরা গল্প, স্মৃতি, ইতিহাস। হয়তো আজ তারা লাইনে দাঁড়িয়ে কাল আর দাঁড়াতে পারবে না। রাষ্ট্র নিয়ম চাইতেই পারে, কিন্তু নিয়মের ভেতর যদি মানুষ না থাকে তাহলে সেটাই সবচেয়ে বড় অভাব। আমি কোনো সিদ্ধান্ত দিচ্ছি না, আমি শুধু এটুকু মনে করিয়ে দিচ্ছি, দেশ কাগজে নয়, মানুষের ভেতরেই থাকে। যদি এই কথাটা আপনার বুকের ভেতর একটু হলেও নড়ে ওঠে তাহলে অবশ্যই জানাবেন। এই ভিডিওর দরকার ছিল। সুপ্রিয় দর্শক, পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গের সব জেলাতেই চলছে কিন্তু এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অফ ইলেকট্রাল রোলসের যে হিয়ারিং, সেই হিয়ারিং বৃদ্ধ মানুষ থেকে শুরু করে একেবারে যে হাঁটতে পারছে না সেও কিন্তু আজকে তাকে প্রমাণ করতে হচ্ছে সে ভারতীয়। আমরা আমাদের বাবা মায়েরা, আমরা আমাদের দাদু দিদারা তথা যারা আজকে একেবারে শয্যাশয়ী অবস্থায় রয়েছেন, ওনারাও কিন্তু এই দেশকে ভালোবাসেন, ওনারা এই দেশে জন্মগ্রহণ করেছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করতে হচ্ছে আমি একজন ভারতীয়, আমি একজন এই দেশেরই নাগরিক, আমি এই দেশকে ভালোবাসি। এবং আমি বর্তমানে রয়েছি রোত্ত 1 নম্বর ব্লকের একেবারে চত্বরে, এসআইআর যেখানে চলছে, এসআইআরের যে লাইন, সেই লাইনের মধ্যে এখানে দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর মানুষ জমায়েত হয়েছে, ঢলে ঢলে গ্রাম থেকে আসা মানুষ, প্রচুর মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন। প্রখর রোদ, তারপরেও রোদকে উপেক্ষা করে কিন্তু প্রমাণ করতে চাইছে যে আমি ভারতীয়। সত্যি এটা একটা আমাদের মানবিক দিক থেকে কিন্তু কাগজে চেপে পড়ে যাচ্ছে আমাদের যে মানবিকতা, সেই মানবিকতা। আজকে একটা রাষ্ট্রের যে আমরা নাগরিক, সেই নাগরিকত্বের প্রমাণ কিন্তু করতে হচ্ছে আমাদের কাগজে। আমাদের যে চোখের জল, আমাদের যে পূর্বপুরুষরা এই স্বাধীনতা সংগ্রামের জন্য দেশকে ভালোবেসে দেশের জন্য রক্তের বন্যা বইয়ে দিয়েছেন, সে সকল কিন্তু আজ কোনো কাজে আসছে না, সে সকল কিন্তু কোনো মূল্যই রাখছে না। আমি যদি একটু লাইনে থাকা মানুষদের জিজ্ঞেস করি, কেউ জল দিচ্ছেন, কেউ কিন্তু কাউকে সহযোগিতা করছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বিশাল একটা সহযোগিতার নজর কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। আমি যদি লাইনে থাকা মানুষদের একটু জানতে চাই যে আজকে এক্স্যাক্টলি আমরা কি প্রমাণ করছি, বা আমরা এত বছর পরে আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে ভারতীয়, এ বিষয়ে তিনি কি বলতে চাইছেন। চেষ্টা করব। এই যে এসআইআর চলছে, এসআইআর চলার দরুন মানুষের যে যন্ত্রণা, মানুষের যে জ্বালা, সেই জ্বালা কতটা বা কিভাবে মানুষ এই এসআইআরের সম্মুখীন হচ্ছেন, দাদা একটু বলুন। আমাদের শামসি অঞ্চলের 161 নম্বর বুথ থেকে আমাদের এটা লাইন, 160 নম্বর বুথ থেকে আমাদের লাইন এটা। তো আমাদের পূর্বপুরুষ যারা আছে সবাই আমরা পূর্বপুরুষে ভারতীয়, তার প্রমাণ দেওয়ার জন্য আজকে আমাদেরকে এই লাইনে দাঁড়াতে হয়েছে। আর যতগুলো মানুষ আছে খুব কালান্ত এই রোদের মধ্যে থাকতে হচ্ছে, কিন্তু এই লাইনেই থাকতে হচ্ছে, কিছু করার নাই, আমাদেরকে প্রমাণ দিতেই হবে। একটাই কথা, আমরা যারা আজকে এই লাইনে দাঁড়িয়ে রয়েছে, ইভেন আমি নিজেও, আমারও হিয়ারিংয়ের নাম এসেছিল। একটা বুথে ধরুন 1000 ভোটার আছে বা হাজার লিস্ট রয়েছে, 1000 মানুষের ভোটার লিস্ট রয়েছে, ভোটার লিস্টে নাম আছে। সেখানে অলরেডি 900 জনেরও মাত্র 100 জন বা 950 জনের কিন্তু নাম চলে এসছে এই হিয়ারিংয়ের লিস্টে বা হিয়ারিংয়ে অ্যাপিয়ার্ড হওয়ার জন্য। এটা একটা কিন্তু ভাবার বিষয়। আমরা এত বছর পরে, ইভেন আমার বাবা, আমার মাও এসেছিল এই লাইনে দাঁড়াতে গত কয়েকদিন আগে। এত বছর পরে নিজেকে প্রমাণ করতে হচ্ছে যে আমার মা এই দেশের নাগরিক, আমার মা এই দেশেই জন্মগ্রহণ করেছে, এই দেশেই কিন্তু মাটিকে ভালোবেসেছে, এই দেশের মাটিকে ভালোবেসে আমাদের পূর্বপুরুষ তথা আমাদের দাদুরা সবাই কিন্তু সকলে প্রাণ দিয়েছেন এই দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য। এটা একটা আমাদের প্রত্যেকটা মানুষের উপর, এটা আমাদের প্রত্যেকটা নাগরিকের উপর রাষ্ট্রের একটা কিন্তু প্রহসন চলছে। এটা একেবারে জলজন্ত দৃষ্টান্ত আমরা এই এসআইআরের মাধ্যমে দেখতে পাচ্ছি। আমি যদি আরও মানুষের কাছ থেকে জানার চেষ্টা করি তাহলে আরও ব্যাপারটা আমাদের সামনে একেবারে ক্লিয়ার হয়ে ভেসে উঠবে। এই দাদুও কিন্তু লাইনে। আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে তোমাকে প্রমাণ করতে হচ্ছে যে তুমি ভারতীয়। হ্যাঁ, কি বলতে চাইছো এই বিষয়ে? কি বলতে চাইবো, এটা বান্দ্রামি ছাড়া আর কি। নির্বাচন কমিশনের বান্দ্রামি। আচ্ছা, একটা রাষ্ট্রের একটা যখন জনগণ এত বছর পরে, তোমার বয়স কত দাদু? আমার বয়স 67 প্লাস। 67 প্লাস। এর আগে কি এরকম লাইনে দাঁড়িয়েছো কখনো? না, কোনোদিন জীবনে লাগাতে হয়নি, বামফ্রন্টের আমলে।
ঠিক ঠিক হ্যাঁ, এই মমতা ব্যানার্জি এটা কায়দা করে করছে। শুধু কি মমতা ব্যানার্জি আছে হ্যাঁ, না এই করছে, কোনো ডিএমএসপি কে কোনো নির্দেশ দিচ্ছে না। আর রাজ্যের আর ব্যাপারে, রাষ্ট্রের ব্যাপারে কি বলতে চাইছো, কেন্দ্রের ব্যাপারে? এসআর শেষ হয়ে যাওয়ার পর উনি যাবেন দিল্লি 2 তারিখে। আর এতদিন মানুষ হয়রান হয়ে ঘুরে বেড়াবে লাইন দিয়ে, কোনো ব্যবস্থা নাই, শৌচাগার নাই, হ্যাঁ, ঠিক, ঠিক, ঠিক। জলপানের ব্যবস্থা নাই, কিছু নাই। বাচ্চা ছেলে সব কাঁধে করে কোলে করে এটা- ঘুরে এটা- বেড়াচ্ছে। এটা কি নাগরিকের উপর একটা অত্যাচার চলছে, একবারে প্রহসন অত্যাচার, চলছে? একবারে অমানসিক অত্যাচার, অত্যাচার না অমানসিক অত্যাচার যাকে বলে। ঠিক ঠিক আছে, ঠিক আছে। ওকে। দাদু কি করতে এসেছেন এখানে? কি করতে এসেছেন? মানে কি মানে আজকে কি প্রমাণ করতে হচ্ছে আপনি ভারতীয়? हाँ हाँ आपके प्रमाण पत्र। হ্যাঁ এখানে জমা দিতে এর আগে এরকম কিসের জন্য জমা দেবেন? হ্যাঁ কিসের জন্য জমা দেবেন? এসআইআর হয়েছে মানে না, কি প্রমাণ হচ্ছে এর মাধ্যমে? ভোট দিতে হবে নাকি? মানে আপনি যে ভারতের নাগরিক সেটা প্রমাণ করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এর আগে কখনো লাইনে দাঁড়িয়েছেন এরকম? না ঠিক ঠিক আছে। আজ আমি কথা বলছি রাজনীতি নিয়ে না, আমি কথা বলছি মানুষ নিয়ে। আমাদের দেশ ভারতবর্ষ, যেখানে জন্ম নিয়েছেন আমাদের বাবা মা, যেখানে বড় হয়েছেন আমাদের দাদু দিদারা, আজ সেই মানুষগুলোই প্রশ্নের মুখে। আপনি কি ভারতের নাগরিক? ভাবুন তো, 70 থেকে 80 বছরের একজন বৃদ্ধা মানুষ, যার হাত কাঁপে, চোখ ঝাপসা, তাকে লাইনে দাঁড়িয়ে প্রমাণ করতে হচ্ছে তিনি এই দেশের সন্তান। একজন বৃদ্ধা মা যিনি জানেন না ফাইল কি, নথি কি, তার কাছে প্রশ্ন, কাগজ কোথায়? কাগজ কি মানুষের চেয়েও বড়? নাগরিকত্ব কি স্মৃতির চেয়েও ভারী? এসআইআর যন্ত্রণায় আজ সাধারণ মানুষ ক্লান্ত, ভয়ে কাঁপছে দরিদ্র পরিবার, ভেঙে পড়েছে বৃদ্ধ বৃদ্ধারা। এই মানুষগুলো কোনো অপরাধ করেনি, তারা শুধু বেঁচে ছিল এই মাটিতে, এই আকাশের নিচে। আজ প্রশ্ন একটাই, রাষ্ট্র কি শুধু নিয়ম জানবে নাকি মানুষের কষ্টও বুঝবে? আমি কোনো রায় দিচ্ছি না, আমি শুধু চাই মানবতা যেন হারিয়ে না যায় কাগজের স্তূপে। যদি আপনারও মনে হয় বৃদ্ধ বয়সে কাউকে নিজেকে প্রমাণ করতে বলা একটা নীরব অত্যাচার, তাহলে এই কথাটা ছড়িয়ে দিন চারিদিকে। কারণ আজ তারা, আগামীকাল হয়তো আমরাই। মানুষ আগে, নিয়ম পরে। কাকা কোথায় এসছেন? মানে এসআইআর এর লাইনে। আপনার বয়স কত? হয়ে যাবে 80। 80 বছর বয়সে আপনি কি মানে কি এসআইআরটা কিসের জন্য হচ্ছে বলুন তো? কিসের জন্য হচ্ছে আমি মানে আপনি যে ভারতের নাগরিক সেটা প্রমাণ করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ 80 বছর বয়সে আপনার বাপ দাদুরাও কি ভারতীয়? হ্যাঁ মানে এখানেই জন্মগ্রহণ করেছেন? এখানে আমরা 7 পুস্তান থেকে পোস্ত পুস্তান থেকে আসি। ও, এখানে আমরা উনি আপনি কোথায় এসছেন কাকা? আমি তো আমার নাম পাঠিয়ে দিয়েছে 2002 সালে আমি ভোট দিয়ে 71 সালে ভোট দিয়েছি আর আমার নাম পাঠালছে। আচ্ছা আচ্ছা, আপনার বয়স কত? বয়স এখন 72। 72। কতবার ভোট দিয়েছেন আপনি আপনার জীবনে? আমার অনেক ভোট দিয়েছি, 71 সালে ভোট দিয়েছি ফার্স্ট। 71 সালে প্রথম ভোট দিয়েছেন। আজকে কি কিসের জন্য ওই এসেছেন? যে আমার নাম পাঠালছে। নাম পাঠালছে মানে কি আপনি কি বাদ পড়ে যাচ্ছেন ভারতের নাগরিক থেকে? হ্যাঁ ওর নাম পাঠালছে, এখন বাদ পড়ছি কি না কেমন করে form মানে জমা- প্রমাণ করতে হবে আপনাকে যে হ্যাঁ, আপনি হ্যাঁ, ভারতীয়। হ্যাঁ, সব আছে আমার। ঠিক ঠিক ঠিক। আপনার বাড়ি কোথায়? লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর। চানমুনি 2। কি বলতে চাইছেন এই সরকারের এই যে বলতে চাইছি যে আমাকে 71 সালে ভোট দিয়ে যদি আমাকে এত হ্যারাসমেন্ট করতে হয়, হ্যাঁ ঠিক 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 আছে। আজ আমাদের সকলের কাছে একটাই প্রশ্ন, আমরা কি রাষ্ট্রের নিয়ম মানব নাকি মানবিকতার যে বিষয় সেই মানবিকতার সব কিছু মানবিকতার ঊর্ধ্বে আছে? এই যে হাজার হাজার মানুষ আজকে এসআইআরের জ্বালা যন্ত্রণায় একেবারে পাগল, একেবারে কষ্টে মানে ভীষণভাবে ভুগছে। 70-80 বছরের বৃদ্ধ বৃদ্ধা, যার হাত পা কাঁপছে, যে হয়তো চোখে ঝাপসা দেখছে, তাকেও আজকে প্রমাণ করতে হচ্ছে যে সে একজন ভারতীয়। সত্যি এটা একটা ভাবার বিষয়।
এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এসআইআর নিয়ে স্পেসিফিকভাবে আপনি কি বলতে চাইছেন, এর জন্য কে দায়ী, এর জন্য সাধারণ মানুষ কি ভাবছেন তথা আমাদের সরকার বা কী ভাবছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে সুন্দর কোনো একটি ভিডিও নিয়ে।